আসসালামু আলাইকুম। পিউরিফাইড ইংলিশ আর বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইউজড টু, বি ইউজড টু এবং গেট ইউজড টু নিয়ে আলোচনা করব, যা স্পোকেন ইংলিশে আপনাকে অনেক সাহায্য করবে। ইউজড টু ঠিক কখন ব্যবহার করব? অতীতের অভ্যাসগত কর্ম, এরকম কোনো কিছু বাক্য যদি ইউজ করতে যাই, সে সকল ক্ষেত্রে আমাদেরকে ইউজড টু ইউজ করতে হবে। তো ইউজড টু ইউজ করার যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এখানে একটি উদাহরণ দেখা যাক। আমি আগে প্রতিদিন ক্রিকেট খেলতাম। এই বাক্যটির মাধ্যমে মূলত বোঝা যাচ্ছে যে আমি আগে প্রতিদিন ক্রিকেট খেলতাম। অর্থাৎ অতীতে আমার যেটা অভ্যাসগত একটা কাজ ছিল বা অভ্যাস ছিল, অতীতের একটা অভ্যাস। তো এখানে অবশ্যই used to ব্যবহার করতে হবে। কেননা এটা অতীতের অভ্যাস ছিল। আগে আমি আমি আগে প্রতিদিন ক্রিকেট খেলতাম, এটা অতীতের কথা। তো তাহলে এটা একটু ইংরেজিতে ট্রান্সলেট করা যাক। এখানে ১ম এ সাবজেক্ট দিতে হবে I, তারপরে used to, I used to, ভার্ব 1 তাহলে প্লে, এখানে ক্রিকেট, ক্রিকেট এভরিডে। অর্থাৎ I used to play cricket এভরিডে। এই বাক্যটির অর্থ আমি আগে প্রতিদিন ক্রিকেট খেলতাম। তাহলে এটা কি হবে? তারা আগে ঢাকায় থাকতো। অর্থাৎ এটা অতীতের কোনো অভ্যাসগত কাজ ছিল। তারা কোথায় থাকতো? তারা থাকতো ঢাকাতে। তো এই বাক্যটি অতীতের কোনো অভ্যাসগত কাজ কিন্তু বর্তমানে নাই। অর্থাৎ তারা আগে ঢাকায় থাকতো। এটা হচ্ছে অতীতের একটি বাক্য। অতীতের কোনো অভ্যাসগত কাজ। সেজন্য এখানেও আমরা used to ব্যবহার করব। যেমন ১ম এ একটি সাবজেক্ট বসাই, they, তাহলে used to, তারপরে ভার্ব 1 অর্থাৎ থাকা, কোন জায়গাতে বসবাস করা বোঝাচ্ছে। তো সেজন্য এখানে live in ঢাকা। এখানে বড় জায়গা ব্যবহার করার কারণে in বসেছে। প্রিপজিশন in বসে। আর ছোট জায়গা পূর্বে আমরা বুঝি কি? at বসে। আচ্ছা। এই বাক্যটি কি? আমি আগে চা পান করতাম। অর্থাৎ কারো একটা অভ্যাসগত কর্ম ছিল বা অতীতের কোনো অভ্যাস যেটা আগে ছিল। যেমন আমি আগে চা পান করতাম। কিন্তু বর্তমানে সে চা পান করতেও পারে, না করতে পারে সেটা বলে নাই। সে বলতেছে কি? আমি আগে চা পান করতাম। অর্থাৎ যেটা ছিল তার অতীতের অভ্যাস। তো এজন্য এখানে আমরা কি ব্যবহার করব? used to। তাহলে এই বাক্যটির ইংরেজি কি হবে? এই বাক্যটির ইংরেজি এমন হবে I used to I used to drink tea। আমি আগে কার্টুন দেখতাম। অবশ্য আমরা সকলেই ছোটবেলাতে অথবা এখনো কার্টুন দেখতে ভালোবাসি। তো এই যে আমি আগে কার্টুন দেখতাম, এই বাক্যটির ইংরেজি কি হবে? আমরা একটু ট্রান্সলেট করে দেখি। আমি আগে কার্টুন দেখতাম, এই বাক্যটির ইংরেজি কি হচ্ছে? আমি আগে কার্টুন দেখতাম, এই বাক্যটির ইংরেজি হচ্ছে I used to watch cartoon, বানানটা হয়তো একটু ভুল আছে। একটু দেখে নিয়েন। তো তাহলে যদি অতীতের কোনো অভ্যাসগত কাজ বুঝায় যেটা আপনি আগে করতেন বা আগে কোনো কিছুতে অভ্যস্ত ছিলেন অতীতে, তো সেই সকল বাক্য গঠন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? used to। স্ট্রাকচারটি কেমন হবে? সাবজেক্ট প্লাস used to প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। অবশ্য আমি আপনাদেরকে সকল বাক্যগুলো লিখে দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি সাবজেক্ট প্লাস used to প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। তো এইরকম করে আপনারা একটি বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটি হচ্ছে, "আমি আগে তোমায় ভালোবাসতাম।" অর্থাৎ আমি আগে তোমায় ভালোবাসতাম। বাক্যটি কেমন? আমি আগে তোমায় ভালোবাসতাম। তো এই যে বাক্যটি, এই বাক্যটির ইংরেজি কি হবে? অবশ্যই আপনারা তা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা যাক be used to। be used to মূলত বসে বর্তমানে কোনো কাজে অভ্যস্ত হওয়া বোঝালে। অর্থাৎ আপনি কোনো কাজে বর্তমানে অভ্যস্ত, এরকম কথা যখন ইংরেজিতে বলতে যাবেন সে সকল ইংরেজিতে আপনাকে be used to ব্যবহার করতে হবে। তো be used to একটি বাক্য দেখি আমি ইংরেজি বলতে অভ্যস্ত। অর্থাৎ আপনি বর্তমানে ইংরেজি বলতে অভ্যস্ত। তো তাহলে এখানে স্ট্রাকচারটি কেমন হবে ইংরেজি করার জন্য? দেখুন ১ম এ একটা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট প্লাস verb। verb গুলো কোনগুলো? am, is, are, was, were এগুলো কি? verb
প্লাস ইউজড টু। এই যে বি ভার্ব প্লাস ইউজড টু এইজন্য এটা হয়েছে কি বি ইউজড টু প্লাস নাউন। আর যদি আপনি ভার্ব বসান তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো তাহলে এখানে কি হবে? আমি ইংরেজি বলতে অভ্যস্ত। এই বাক্যটির ইংরেজি কি হবে? এই বাক্যটির ইংরেজি হবে I am, অর্থাৎ এই যে বি ভার্ব I এর সঙ্গে am বসে I am used to talking। এখানে আমি টক মানে বলা, এইজন্য এখানে ভার্ব বসেছে আর এইজন্য এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। I am used to talking English। বাক্যটির অর্থ আমি ইংরেজি বলতে অভ্যস্ত। অর্থাৎ আপনি বর্তমানে ইংরেজি বলতে অভ্যস্ত। সেজন্য বর্তমানে অভ্যস্ত বুঝালে এখানে be used to হবে। তাহলে be used to মানে কি? be verb প্লাস used to। এই যে be verb প্লাস used to প্লাস নাউন অথবা ভার্বের সঙ্গে আইএনজি। নাউন বসলে শুধু নাউন হবে। আর যদি ভার্ব বসে তাহলে সেটার সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর তারপরে যদি কিছু থাকে তাহলে সেটা এক্সটেনশন। ঠিক আছে? এক্সটেনশন বসবে। তো তাহলে আমি চা পান করতে অভ্যস্ত বা আমি কফি পান করতে অভ্যস্ত। এই বাক্যটি ইংরেজি কেমন হবে? ১ম এ কি বসাতে হবে? ১ম এ সাবজেক্ট। তাহলে I, তারপরে আমি বলেছি be verb যুক্ত করতে হবে। তাহলে I এর সঙ্গে কি হয়? I am তারপরে used to, I am used to চা পান করা ইংরেজি কি? ড্রিংক। তাহলে DRINK হবে। ড্রিংক এর সঙ্গে আইএনজি হবে। কেননা এটা ভার্ব। I am used to drinking tea, tea, টি। তো হচ্ছে I am used to drinking tea। এই বাক্যটির অর্থ কি? আমি চা পান করতে অভ্যস্ত। অর্থাৎ বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত থাকা বুঝালে সেই সকল ক্ষেত্রে আমরা be used to ইউজ করব। আচ্ছা, তাহলে এটা কেমন হয়? আমি কবিতা লিখতে অভ্যস্ত। এই বাক্যটির ইংরেজি কি হবে? আমি কবিতা লিখতে অভ্যস্ত। এই বাক্যটির ইংরেজি কি হবে? দেখুন, এটা ওই একই স্ট্রাকচার। আমি বর্তমানে কবিতা লিখতে অভ্যস্ত। এখানে বলে নাই যে অতীতে লিখতাম বা আ ভবিষ্যতে লিখবো এরকম না। বর্তমানে বোঝাচ্ছে সেজন্য এখানে আমরা be used to ইউজ করব। তাহলে আমি কবিতা লিখতে অভ্যস্ত। এই বাক্যটির ইংরেজি কেমন হবে? ১ম এ স্ট্রাকচারটি আমরা মনে করি। ১ম এ একটি সাবজেক্ট যেমন I am used to রাইট এর সঙ্গে রাইট মানে লেখা আর বলেছি ভার্ব বসালে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে রাইট এর সঙ্গে আইএনজি এলে রাইটিং। I am used to writing poem, poem মানে কবিতা। তাহলে I am used to writing poem। আমি কবিতা লিখতে অভ্যস্ত। তাহলে বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত বুঝালে সে সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? be used to। তারপরে দেখা যাক get used to। get used to মূলত আমরা ঠিক তখনই ব্যবহার করব যখন কোনো কিছুতে ধীরে, ধীরে অভ্যস্ত হওয়া বুঝাইবে। অর্থাৎ আমরা নতুন পরিবেশে আছি বা নতুন কোনো কিছুতে শিখতেছি বা নতুন কোনো কিছুতে অভ্যস্ত হচ্ছি। এই সকল ক্ষেত্রে আমরা get used to ইউজ করব। যেমন আমি ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছি। অর্থাৎ আপনার ইংরেজিতে নতুন করে অভ্যস্ত হচ্ছেন বা ধীরে, ধীরে ইংরেজি শিখতেছেন। সে সকল ক্ষেত্রে আপনি get used to ইউজ করতে হবে। তো তাহলে গেট ইউজড টু ইউজ করার জন্য আপনার কিরকম স্ট্রাকচার ফলো করতে হবে? দেখুন, ১ম এ একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টের সঙ্গে একটি ভার্ব, তারপরে গেট ইউজড টু প্লাস ভার্ব অথবা নাউন। তাহলে ভার্ব বসালে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আমি আগে বাক্যটি সম্পূর্ণ করি। দেখুন আমি এখানে লিখেছি আমি ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছি। তাহলে এই বাক্যটির ইংরেজি কি হবে? এই বাক্যের ইংরেজি হবে ১ম এ সাবজেক্ট I, তারপরে ভার্ব I am getting used to speaking English। এখানে I am getting used to speaking English। এই বাক্যটির অর্থ আমি ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছি। তো এখন একটা প্রশ্ন, get used to এখানে লেখা আছে স্ট্রাকচারে, কিন্তু আমি এখানে কেন বললাম যে getting used to হবে? একটু দেখুন, এখানে বর্তমানে কোনো কিছু কন্টিনিউয়াসলি চলতেছে। অর্থাৎ বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত হচ্ছি আস্তে, আস্তে। মানে কাজটা থেমে নাই। অর্থাৎ কাজটা চলতেছে। তো কন্টিনিউয়াসলি চলার কারণে এখানে একটি কন্টিনিউয়াস টেন্সকে একটু ফলো করবে। এজন্য এখানে get এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে? এরপরের উদাহরণটি হচ্ছে আমি কফি পান করতে অভ্যস্ত হচ্ছি। অর্থাৎ নতুন কোনো কিছুতে অভ্যস্ত হচ্ছে। তো এই যে নতুন কোনো কিছু পান করতে অভ্যস্ত হচ্ছে, সেজন্য আমরা এখানে get used to ইউজ করব। তো তাহলে এই বাক্যটি কেমন হবে? এই বাক্যটি এমন হয় I am getting used to drinking
কফি, কফি। তো যাই হোক, I am getting used to drinking coffee অর্থাৎ আমি কফি পান করতে অভ্যস্ত হচ্ছি। অথবা যদি আমি এইরকম বলি, আমি ঝাল খাবার খেতে অভ্যস্ত হচ্ছি। তাহলে এই বাক্যটির ইংরেজি কেমন হবে? এই বাক্যটির ইংরেজি অত্যন্ত সহজ, একটু দেখে নেন। আমি ঝাল খাবার খেতে অভ্যস্ত হচ্ছি। এই বাক্যটি মূলত বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বুঝাচ্ছে। অর্থাৎ নতুন করে ধীরে, ধীরে অভ্যস্ত হওয়া বুঝাচ্ছে। নতুন পরিবেশে বা নতুন কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বুঝাচ্ছে নতুন করে। তো সেজন্য এখানে আমরা get used to ইউজ করব। তাহলে এই বাক্যটির ইংরেজি এমন হবে I am getting I am getting used to eating spicy food. Spicy মানে ঝাল খাবার। Spicy food অর্থাৎ I am getting used to spicy food. I am getting used to eating spicy food মানে আমি ঝাল খাবার খেতে অভ্যস্ত হচ্ছি। ঠিক আছে? I am getting used to eating spicy food. আমি ঝাল খাবার খেতে অভ্যস্ত হচ্ছি। তাহলে আমরা একবার রিভিশন দেই। যদি আমরা অতীতে কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম, এরকম বোঝায় সে সকল ক্ষেত্রে আমরা used to ব্যবহার করব। আর বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত আছি, সে সকল ক্ষেত্রে be used to এবং নতুন কোনো কিছুতে ধীরে, ধীরে অভ্যস্ত হওয়া বোঝালে সে সকল ক্ষেত্রে আমরা get used to ইউজ করব। আর যদি আমার ভিডিওতে কোনো বানানের ভুল থাকে, তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অন্য জায়গায় আপনারা দেখে নিবেন ডিকশনারিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।